দেখুন বন্ধুগণ, নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি যে ভেটকি মাছের কালিয়া শস্য বাটা করব। এই যে একটা ভেটকি মাছ নিয়েছি, এটা কাটা হয়েছে। আর এই যে কিছুটা আছে মির্গা, আর আছে মির্গার পোনা, মির্গা আছে। এগুলো দিয়ে শস্য বাটা বানাবো। ভেটকি মাছটা কিভাবে কাটতে হয় সেটা আমি কেটে দেখাচ্ছি। এভাবে এভাবে মাথাটা কেটে নিচ্ছি। দাঁটা একটু ধার কম, তাই কাটছে না। এভাবে মাথাটা কেটে নিলাম। হয়ে গেছে, মাথাটা কাটা হয়ে গেছে। এবারে পেটের নোংরাগুলি বের করে নেব, নিয়ে তারপরে মাছটা পিস করব। দেখুন কিভাবে পেটে নোংরা আছে। এই যে এভাবে মাছটা এভাবে পিস করব। এভাবে বড় বড় পিস করে নেব। এই যে এখনো নোংরা রয়ে গেছে। এই যে নোংরাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এই ভেটকি মাছটা কাটতে অনেক কঠিন। এই মাছটা সবাই কাটতে পারে না। দেখুন বন্ধুগণ, মাছটা কাটা হয়ে গেছে। ওই যে দেখুন মাছটা কেটে নিলাম। দেখুন বন্ধুগণ, এই যে মাছগুলোতে নুন দিয়ে দিলাম। এবারে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে ভেটকিগুলো রেখেছিলাম এগুলোতেও দিয়ে দিলাম। হলুদের গুঁড়োগুলো দিয়ে দিলাম। যে মাছগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে হলুদ এবং লবণ দিয়ে মেখে নিচ্ছি। এই যে মাথাগুলো আলাদা করে রেখে দিচ্ছি। আর এই যে ভেটকিগুলো মেখে দেখুন হলুদ আর নুন দিয়ে মাখা হয়ে গেছে। এবারে ফ্রাই করব। দেখুন বন্ধুগণ, কড়াই গরম হয়ে গেছে। এবারে তেলটা দিয়ে দিয়েছি। এই যে সরষের তেলটা দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এবারে এই যে ভেটকি মাছগুলো রেখেছিলাম, এবারে এগুলো ফ্রাই করে নেব।
দেখুন বন্ধুগণ, ভেটকি মাছের ফ্রাইটা হয়ে গেছে। এবারে কড়াইটা নামিয়ে নেব। দেখুন বন্ধুগণ, কিছুটা মকা মাছ ফ্রাই করে নিয়েছি। আর এই যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি নিয়েছি। এবারে এগুলো দিয়ে চচ্চড়ি একটা রেসিপি বানিয়ে দেখাবো। ভিডিও করা আরো মানুষ লাগে। মদন মদন রে, ভিডিও করা আরো মানুষ লাগে। না এটা কারেন্ট লাগাই নি, তোর বাপ হইবনি, আমি যত সময় করি তত সময় করবো। ওই আর তোর বাপ হইবনি। আর মাছ আসলে মানুষের খাওয়াই চাই জানো বাবা, কোনটা কথা হইলে হলো না। আবার না মোবাইল মোবাইল ভিডিও চলার দেখি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে মশলাটা দিয়ে দেব। এই হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব। তাহলে ভাজাটা মিক্স করে নেব। দিয়ে দিলাম। এবারে এই যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এগুলো অল্প নাড়াচাড়া করে মিশিয়ে জলটা দিয়ে দেব। এবারে নুনটা দিয়ে দিই। তরকারিটা হয়ে গেছে। হাফ চামচ জিরা দিয়ে অল্প নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবারে নামিয়ে নেব। দেখুন বন্ধুগণ, এই যে মকা মাছের চচ্চড়িটা হয়ে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি অনেক আশা নিয়ে বসে আছি। কড়াই গরম হয়ে গেছে। আর এই যে সরষের তেলটা দিয়ে দিলাম। এবারে ফোড়ন দেব। যে মেথি দিলাম, তারপর যে লং দিলাম, তারপর এই যে ধনিয়া দিলাম। ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা ফুটবে। এবারে আদাটা দিয়ে দিলাম। এবারে একটা তেজপাতা দিয়ে দিলাম। তবে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবারে এই যে সরষে বাটাটা রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এটা দিয়ে এখন নাড়াচাড়া করে তারপরে এই যে হলুদের গুঁড়ো, হলুদ হাফ চামচ দিয়ে দিলাম। তারপরে এই যে লঙ্কার গুঁড়ো
চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই যে নাড়াচাড়া করে সব মিশিয়ে নিলাম, তারপর জল দিয়ে দিলাম। এবারে যে এই যে ভেটকি মাছগুলো দিয়ে দিলাম, কিছু সময় পাকাবে। দেখুন বন্ধুগণ, এই যে ভেটকি মাছের সরিষ বাটার কালিয়াটা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। দেখুন কি সুস্বাদু হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এবারে নামিয়ে পরিবেশন করব। দেখুন বন্ধুগণ, নাথ কুকিং চ্যানেলের তরফ থেকে সাদর অভিনন্দন। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে আজ এই ভেটকি মাছের সরিষা বাটার চচ্চড়িটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এবারে আমি পরিবেশন করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অনেক আশা নিয়ে বসে আছি। আপনাদের উৎসাহে পরের ভিডিও বানাতে আমাদের অনেক সুবিধা হয়।